দারুণ মজাদার ও চমৎকার একটি ফ্লেভারের কেক বানিয়ে সবার মন জয় করে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চিনি ও গুড় ছাড়া বানিয়েছি চমৎকার দারুণ ফ্লেভারের একটি কেক। আর সেই কেক খেয়ে আমার বাসার সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। আর এই জন্যই এই দারুণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমে নিয়ে নিচ্ছি একটা কলা, আর কলাটা আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিচ্ছি 2টা ডিম এবং এটা খুব ভালোভাবে ফেটে নিব। কেকের এই প্রধান 2টা উপকরণ খুব ভালোভাবে ফেটে নেওয়ার উপর ডিপেন্ড করবে যে কেকটা কতখানি সফট হবে। আর অন্যদিকে নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ এবং তাতে আমি 7-8টা খেজুর ভিজিয়ে দিচ্ছি এবং এটা আলাদাভাবে ব্লেন্ড করে নেব। এবার চলে আসলাম আগের মিক্সচারে। সেখানে আমি হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে বাটারও অ্যাড করতে পারেন। এবং যেই দুধটা রেখেছিলাম সেটা আমি ব্লেন্ড করে এখন মিক্স করে দিচ্ছি। আর এজন্যই আমরা এখানে আর কোনো চিনি ব্যবহার করব না। কলা এবং খেজুরের মিষ্টিতেই এই কেকটা দারুণ মিষ্টি হয়ে যাবে, তাই এখানে আর চিনি বা গুড় কোনো কিছু ব্যবহার করার দরকার নাই। আর এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এই কেকের মিক্সচারে আমি ভ্যানিলা ফ্লেভারের এসেন্স ইউজ করেছি। আপনারা চাইলে চকলেট ফ্লেভার বা অন্য যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন, আবার না ব্যবহার করলেও কিন্তু চলবে। কেননা কলার একটা দারুণ মিষ্টি সুগন্ধ রয়েছে, যার জন্য আর কোনো এসেন্স না ব্যবহার করলেও চলে। তো যাই হোক, আমার মিক্সচারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এখানেই আমি হালকা তেল ব্রাশ করে দিলাম এবং মিক্সচারটা আমি অর্ধেক দিব এবং বাকি অর্ধেকে আমি কিছুটা কোকো পাউডার অ্যাড করছি। তো আমি বাকি যে মিক্সচার আছে সেখানে 1 চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করছি এবং এটা মিক্স করে এটা এই কেকের সাথে অ্যাড করে দিব। এটা অ্যাড করার কারণে কেকটা দেখতে যেমন সুন্দর হবে, তেমনি খেতেও মজাদার হবে। আর বাচ্চারাও কিন্তু একটু কালারফুল জিনিস দেখতে বা খেতে পছন্দ করে, তাই ওদেরও খাবার প্রতি আগ্রহ বাড়বে। তো যাই হোক, এভাবে কিন্তু আমি এটা বেক করে নিয়েছি এবং আমি চুলায় বেক করেছি। মোটামুটি আমার 45 মিনিট লেগেছে এই কেকটা বেক করতে। তো আমার আজকের এই চিনি বা গুড় ছাড়ার কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটা ফলো করে কেক বানাবেন। এই কেকটা যে আমি চিনি বা গুড় ছাড়াই বানিয়েছি সেটা কেউ বিশ্বাসই করতে চাইছিল না, কেননা এটাতে মিষ্টি একদম পারফেক্ট ছিল। আসলে কলাতে বেশ মিষ্টি থাকে, আবার খেজুরও কিন্তু একটি প্রাকৃতিক মিষ্টতা রাখে। আর এই কারণেই কিন্তু এই কেকটা এমনিতেই মিষ্টি হয়ে গিয়েছিল। এভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কোনো খাবার বাচ্চাদের জন্য বানিয়ে দিই, তাহলে সেটা যেমন হেলদি হবে, তেমনি বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। তো যাই হোক, আমার আজকের এই মজাদার এই কেকটি যেমন হেলদি ছিল, তেমনি চমৎকার হয়েছিল খেতে। তাই আমার বাসার সবাই খুব খুশি ছিল। সহজ ও মজাদার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টে বলে যাবেন যে কেমন লাগলো। আর দেখেন, আমার কেকটা কিন্তু একদম দারুণ হয়ে বেক হয়ে গিয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম করে যদি একটা কেক দারুণ করে বেক করা যায়, তাহলে কিন্তু অনায়াসে নিজের মনটা খুব ভালো লাগে। আপনাদের কমেন্ট সবসময় আমার জন্য অনেক গুরুত্ব রাখে। তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামী দিন আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।